আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের শক্তি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি, দেশনায়ক তারেক রহমানের শক্তি। বিএনপির শক্তি হচ্ছে গিয়ে আপনারা জনগণ, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের সমর্থন। আওয়ামী লীগের শক্তি কি ছিল? অস্ত্র, রাইফেল, গুন্ডাবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, এগুলো ছিল তাদের শক্তি। কিন্তু আমাদের শক্তি হচ্ছে গিয়ে আপনারা, আপনারা আমাদের শক্তি। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত কামনায় এবং দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি, রোহিতপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব গাজী আব্দুল মালেক সাহেব, উপস্থিত আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন মিনু সাহেব, উপস্থিত বিশেষ অতিথি আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাসনাতুল্লাহ নবী সাহেব সহ উপস্থিত আমাদের কেরানীগঞ্জ মডেল থানার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের রোহিতপুর ইউনিয়নের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ছোট ভাই বোনেরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, মা বোনেরা আপনারা কি ভালো আছেন? না, আপনারা ভালো নাই। আপনারা কি ভালো? শোনা যায় না তো। আপনারা কি ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, আপনারা কি ভালো আছেন? মুরব্বীদের কথা শোনা যাইতেছে। মুরব্বীরা ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের এই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে। আপনারা জানেন যে দীর্ঘ 16টা বছর ধরে এই যে জাতীয়তাবাদী দল, আমরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিসের জন্য করেছিলাম? আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম বাক স্বাধীনতার জন্য। এই 16 বছর কি আপনারা কেউ কথা বলতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছিল না? আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানবাধিকার ফিরিয়ে আনার জন্য। এই যে আমাদের নেতা জনাব ইলিয়াস আলী, উনাকে গুম করেছে। আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে। ছাত্ররা যে সুমনকে গুম করেছে। এরকম অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকার ফেরত আনার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, 2014 সালে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? 2018-তে ভোট দিতে পেরেছিলেন? 24-এ ভোট দিতে পেরেছিলেন? এই আপনাদের ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাস, আপনারা এখানে অনেক মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, এখানে আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে যদি আপনারা ঘেটে দেখেন, এই ইতিহাসে বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলায় যত ক্রাইসিস পিরিয়ড গিয়েছে, প্রত্যেকটি সময় কোন পরিবারটা সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে? জিয়া পরিবার দাঁড়িয়েছে না? স্বাধীনতার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনার কিন্তু কোনো অসুবিধা ছিল না। উনি একজন মেজর ছিলেন, তিনি সব কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন, কিন্তু তিনি সবকিছু ত্যাগ করে তার জীবনকে বাজি রেখে তিনি যুদ্ধ করেছেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কিন্তু বীরুত্তম যুদ্ধ করেছে এবং উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে না? সবকিছু ত্যাগ করে জীবনকে বাজি রেখে। তারপর 90-তে এই যে আমার মা বোনদের মতন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সবার মা, এই বাংলাদেশের গণতন্ত্রের মা, উনি 90-তে 9টা বছর আপনাদের জন্য, আমাদের জন্য সংগ্রাম আন্দোলন করেছে। এই স্বৈরশাসক এরশাদকে হাঁটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এনেছিল না? এরপর এই যে 16টা বছর গেল, 16টা বছর কার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি? আমরা জনাব
তারেক রহমানের নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। তো আপনারা বলেন কোন পরিবারটা সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে? জিয়া পরিবার। কোন পরিবার? জিয়া পরিবার। সর্বশেষ এই 16টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ এই আন্দোলনের সংগ্রামের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই যে 16টা বছর আপনারা এখানে যারা আছেন, এই যে আওয়ামী লীগ নামের যে স্বৈর শাসক, ফ্যাসিস্ট, গণহত্যাকারী, খুনি একটা সরকার ছিল, তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ভোটে ছাড়া কিভাবে 16টা বছর অত্যাচার করেছে? আপনারা একটা কথা বলেন, আমি প্রশ্ন করি যে বাংলাদেশে যেই দল নিজেকে স্বঘোষিত মুক্তিযুদ্ধের চেতনার দল বলে থাকে, তারা কিভাবে নিজেদের নাগরিককে গুলি করে খুন করে হত্যা করে? আপনারা বলেন তো। তারা কিন্তু খালি ছাত্র জনতা, আমার রিক্সাওয়ালা ভাই, আমার শ্রমিক ভাই, নারী পুরুষ কিছু বাদ রাখে নাই, সবাইকে গুলি করে হত্যা করেছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি জানেন? ছোট শিশুদেরকে খুন করে হত্যা করেছে, ছোট ছোট শিশুদেরকে। তো এই দল কিভাবে হচ্ছে কি আপনাদের সামনে যাবে আবার জীবনে? বাচ্চাদেরকে, আমার মা বোনদের, আমাদের বাচ্চা আছে, সন্তানেরা, তাদেরকে খুন করে হত্যা করেছে প্রায় 100-র বেশি। এরকম চিন্তা করতে পারেন? আর আমরা জাতীয়তাবাদী দলে যারা নেতৃবৃন্দ এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা 16 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা কি করেছিলাম? আমরা হচ্ছে কি আন্দোলন সংগ্রাম করেছিলাম আপনাদের বাক স্বাধীনতার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাদের জন্য গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং এই যে মানবাধিকার যেটা বাংলাদেশে ছিল না, এটা প্রতিষ্ঠা করার জন্য। এখন এখানে এই যে আমার ডানে বামে পিছে সামনে আমাদের বিএনপির অনেক অসংখ্য নেতাকর্মী আছে, যারা বিভিন্ন ভাবে সবাই আমরা সবাই মামলা, হামলা, হুলিয়া, পারিবারিক ভাবে, আর্থিক ভাবে কত ধরনের নির্যাতন করেছে, কিন্তু আমরা কিন্তু কোনো সময় জনগণের পাশ থেকে চলে যাইনি। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং সব সময় থাকবো ইনশাআল্লাহ। আমাদের শক্তি, আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের শক্তি, খালেদা জিয়ার, আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার শক্তি, দেশনায়ক তারেক রহমানের শক্তি, বিএনপির শক্তি হচ্ছে গিয়ে আপনারা জনগণ। আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের সমর্থন। আওয়ামী লীগের শক্তি কি ছিল? অস্ত্র, রাইফেল, গুন্ডাবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, এগুলো ছিল তাদের শক্তি। কিন্তু আমাদের শক্তি হচ্ছে গিয়ে আপনারা আমাদের শক্তি। ঠিক আছে? আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে কতগুলা বছর জেল খাটানো একটা মহিলা মানুষকে, একটা বয়স্ক মানুষকে, এটা কিভাবে অমানবিক অত্যাচার করেছে আপনারা বুঝতে পারছেন? আপনারা এখন উনি জানেন যে হচ্ছে আল্লাহর রহমতে উনি দেশের বাইরে গিয়েছে চিকিৎসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ঠিক আছে? আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান, উনাকেও মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তার পরিবারের কাছ থেকে দূরে রেখেছে, পারিবারিক ভাবে, আর্থিক কত ধরনের ভাবে ক্ষতিগ্রস্ত করেছে মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে। আপনারা দোয়া করবেন যে উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসে। ঠিক আছে? এই যে রোহিতপুর ইউনিয়নে আসলাম আজকে, এই রোহিতপুর ইউনিয়নে এই যে মাঠ, এই মাঠে এই উচ্চ বিদ্যালয়, এর নাম কি? রোহিতপুর উচ্চ বিদ্যালয় না? এটা আপনাদের কাছে প্রশ্ন, এটা কারা করেছিল? এটা বিএনপি সরকার করেছিল না? বিএনপি সরকার করেছিল না? খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ মামুনের মাধ্যমে, তাই না? সোনাকান্দা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উচ্চ বিদ্যালয়, এটা কারা করেছিল? বিএনপি আমলে হয়েছিল না? খালেদা জিয়া করেছিল না? তারপর সোনাকান্দা হসপিটাল, এটা কারা করেছিল? বিএনপি করেছিল না? খালেদা জিয়া করেছিল না আমানুল্লাহ মামুনের মাধ্যমে? তারপর এই রোহিতপুর থেকে বিশ্ব পর্যন্ত রাস্তা, সোনাকান্দা থেকে জিঞ্জিরা রাস্তা,
এগুলো কারা করেছিল? বিএনপি আমলে হয়েছিল না? এটা কেন বলছি, আমাদের মাঝে অনেক ছোট ভাই, আমার ছোট ভাই বোনেরা আছে যারা হচ্ছে গিয়ে এটা অবগত না। এই যে রোহিতপুর ইউনিয়নে যে বিদ্যুৎ ছিল না, এটা জানেন? এই যে মুরব্বীরা জানে, আমাদের মুরব্বী মা বোনেরাও জানে, এখানে অনেকজন জানেন, কিন্তু আমার ছোট ভাইয়েরা অনেকজন জানে না। ভাই বোনেরা, রোহিতপুর ইউনিয়নে কোনো বিদ্যুৎ ছিল না। এই ইউনিয়নে বিদ্যুৎ কারা এনেছিল? বিএনপি এনেছিল, খালেদা জিয়া এনেছিল আমানুল্লাহর মাধ্যমে। তারপর এই লাঠিচর আবাসন, এটা কারা করেছিল? এটা বিএনপি করেছিল, খালেদা জিয়া করেছিল আমানুল্লাহর মাধ্যমে। এই যে রোহিতপুর শিল্পনগরী, এত চাকরি এটার জন্য হয়েছে, এই জমির দাম বেড়েছে, এগুলো কারা কোন আমলে হয়েছিল? বিএনপির আমলে হয়েছিল, খালেদা জিয়া করেছিল আমানুল্লাহর মাধ্যমে। তারপর মুগারচর ব্রিজ, এই যে ব্রিজ দিয়ে যাই আমরা, এই ব্রিজটা কাদের আমলে হয়েছিল? বিএনপির আমলে, খালেদা জিয়া করেছিল, আমানুল্লাহ আমান করেছিল তাদের মাধ্যমে। আপনারা জানেন যে হচ্ছে গিয়ে এই কেরানীগঞ্জ হচ্ছে গিয়ে যত উন্নয়ন হয়েছে সব হয়েছে বিএনপির আমলে, খালেদা জিয়া, আমাদের নেত্রী খালেদা জিয়া করেছে আমানুল্লাহ আমানের মাধ্যমে। এখন সামনে এইসব উন্নয়নমূলক কাজ, এই কেরানীগঞ্জকে একটা মডার্ন সিটি, আধুনিক সিটি বানানোর জন্য আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন? আমাকে দুই হাত তুলে দেখান তো সবাই। ধন্যবাদ আমার মা বোনেরা, আমার মুরব্বীগণ, ছোট ভাই বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে কেরানীগঞ্জকে একটা মডার্ন আধুনিক সিটি, ইনশাল্লাহ আমি ওয়াদা করে গেলাম, আপনাদের সহযোগিতা আল্লাহর ইচ্ছা আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আপনারা জানেন যে 31 দফা একটা পেশন করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। 31 দফা পেশন করেছেন যে আমরা বিএনপি যদি দেশ পরিচালনা করি আমরা কি কি কাজ করব। সে 31 দফার মধ্যে আমি 31 দফা আমার কাছে আছে। এই যে 31 দফার মধ্যে আমি আরো কয়েকটা বলবো আপনাদের কাছে, পুরোটা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আপনাদের কাছে যে বলবে, আপনাদের সবার সম্মতি নিয়ে কিভাবে আমরা আরো সুন্দর করে দেশ সাজাতে পারি, ওই মতামত নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এগুলো সব বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ওইটার মধ্যে আমার মা বোনদের জন্য একটা আছে দফা, যে হচ্ছে কি একটা পরিবার কার্ড, একটা ফ্যামিলি কার্ড, এটা কিন্তু আমার মা বোনদের নামে থাকবে, ঠিক আছে? এখানে 31 দফার মধ্যে আরো আছে যে হচ্ছে কি আমরা নারীদের মর্যাদা রক্ষা করার জন্য, নারীরা যেন আরো মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই সব যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সব করবো ইনশাআল্লাহ। এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আমরা একটি আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবো ইনশাআল্লাহ, যেখানে এটা যারা ছাত্রছাত্রী ভাইরা আছে, ভাই বোনেরা আছেন, আপনাদের জন্য যে এটা সবাই শুনে রাখেন, 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা প্রদান করব আমরা ইনশাআল্লাহ। এবং এইখানে এই যে রোহিতপুর ইউনিয়নে যত পরিবার আছে প্রত্যেকটি পরিবারের জন্য, এই কেরানীগঞ্জ মডেল থানা ঢাকা 2 আসনে যত পরিবার আছে পুরো বাংলাদেশ সহ বিএনপি প্রত্যেকটি পরিবারের জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে ইনশাআল্লাহ, স্বাস্থ্য সেবা। সামনে জানেন যে হচ্ছে কি নির্বাচন আসছে আর ভোটের হাল নাগাদ কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এটা জানেন আপনারা, অবগত আছেন? আজকে থেকে ভোটের হাল নাগাদের কাজ শুরু হয়ে যাচ্ছে। আজকে থেকে ভোটের হাল নাগাদ কাজ শুরু হয়ে গেছে। অতএব আমার যে নতুন ভোটাররা আছে, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা নতুন 18 বছর হয়েছে এবং যারা হন না এখন পর্যন্ত, মুরব্বীরা বা যারা আমার ভাই বোনেরা যারা আছে, তাদের সবাইকে ভোটার লিস্টে হাল লাগাতে আপনারা ঢুকাই দিবেন এবং ভোটার হয়ে যাবেন এবং আপনারা ভোট দিয়ে আপনাদের ইচ্ছা মতো ভোট দিবেন এবং ইনশাআল্লাহ জনগণের আকাঙ্ক্ষা একটা সরকার গঠিত হবে, সেটা আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় হবে বিএনপি সরকার। তো আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় এলাকাবাসী, প্রিয় ছোট ভাই বোনেরা, আমরা আমাদের এখন কর্মসূচি
শুরু করবো একটু পর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবাইকে আমার সালামটা পৌঁছায় দিবেন। ঠিক আছে মা বোনেরা, মনে করুন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।